ভিডিও ভাইরাল করার জন্য ফেসবুক অ্যালগরিদম কিভাবে কাজ করে এটা যদি আপনি বুঝতে পারেন আপনার ভিডিও নিশ্চিত ভাইরাল হবে। চলুন সেটার প্রমাণ সহ দেখিয়ে দিই। তার আগে বলবো যে আপনি যদি Z2U.com এর সেলার হতে চান, বিভিন্ন দেশের অ্যাকাউন্ট কিনতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিজিট করে আসবেন। তো যেটা বলছিলাম যে আপনি যদি ফেসবুক অ্যালগরিদমটা বুঝতে পারেন যে কিভাবে কি কারণে তারা ফেসবুকের রিচটা বাড়ায় বা ভিডিও ভাইরাল করে, তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। চলুন সেই প্রমাণটা আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফেসবুক কিন্তু তাদের যে ক্রিয়েটর নামে যে পেজটা রয়েছে সেই পেজে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোয়াট কন্টেন্ট হ্যাজ বিন পোস্টেড। তো আপনি কি কন্টেন্ট আপনি পোস্ট করছেন, কাদের জন্য পোস্ট করছেন, সেটা কিন্তু ফেসবুককে দেখিয়ে দিতে হবে আপনাকেই। কারণ আপনি আপনার কন্টেন্টে কি রাখছেন, কাদের জন্য কি রাখছেন, সেটা কিন্তু ফেসবুককে বলে দিতে হবে। আগের মতো কিন্তু ওই যে আজে বাজে ভিডিও পোস্ট করলে কিন্তু হবে না, যেগুলো মানুষের আসলে কাজেই লাগে না। এই ধরনের ভিডিও কখনোই পোস্ট করা যাবে না যদি আপনি সেই ভিডিওটা ভাইরাল করতে চান। বলতে পারেন যে অনেকের তো অনেক ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, হ্যাঁ হয়ে গিয়েছে, ভবিষ্যতে কিন্তু আর হবে না, কারণ অ্যালগরিদম এখন একটু স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। কারণ ফেসবুকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ইতিমধ্যেই জয়েন করে ফেলেছে। তো আপনাকে অবশ্যই ভিডিও আপলোডের ক্ষেত্রে, ভিডিও ছবি যাই বলেন, আপলোডের ক্ষেত্রে আপনাকে একটা চিন্তা আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি কাদের জন্য এই কন্টেন্টটা তৈরি করতেছেন এবং সেই কন্টেন্টটা তাদেরকে দিলে কি লাভ হবে সেটা আপনাকে মাথায় রেখে সেই কন্টেন্টটা আপলোড দিতে হবে। তো দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই কন্টেন্টটা কারা আসলে বেশি পছন্দ করে। ধরেন আপনি যদি ব্লগ ভিডিও দেন, তাহলে যারা ব্লগ ভিডিও দেখে তাদেরকে কিন্তু বেশি পছন্দ, তারাই কিন্তু আপনার ভিডিওটা বেশি পছন্দ করবে। এই দিকটাও কিন্তু ফেসবুক অ্যালগরিদম লক্ষ্য করে যে আপনি যে ভিডিওটা দিলেন, যাদেরকে টার্গেট করে আপনি ভিডিওটা পাবলিশ করলেন, তাদেরকে মানে তাদের কাছে কি আপনার ভিডিওটা ভালো লাগলো কিনা, তারা কি আপনার ভিডিওতে এঙ্গেজ হলো কিনা, সেই বিষয়টাও কিন্তু ফেসবুক অ্যালগরিদম খেয়াল করে। তো অবশ্যই আপনাকে সেই বিষয়টা খেয়াল করার পরেই কিন্তু আপনার ভিডিওটা বানাতে হবে বা মেক করতে হবে। 3 নম্বরে রয়েছে ডিস্ট্রিবিউশন ফর্ম। এটা আসলে কি অনেকেই বুঝতে পারছেন না। সবচেয়ে বেশি হাইলাইট করে ডিস্ট্রিবিউশন ফর্মটা, যে ফর্মে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টে কি পরিমাণ এঙ্গেজ রয়েছে, আপনার ভিডিওটা মানুষ কতক্ষণ দেখছে, কতক্ষণ আরও দেখবে, কারা কারা আপনার ভিডিওটা দেখার সাথে সাথে ক্লিক করেছে, কতক্ষণ থাকলো, সব কিছু কিন্তু এই ডিস্ট্রিবিউশন ফর্মে কিন্তু দেওয়া থাকে। তো এই বিষয়টাও কিন্তু ফেসবুক অ্যালগরিদম ডিটেক্টেড করে। তারপর হচ্ছে ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিসটা মূলত ওই ডিস্ট্রিবিউশন ফর্ম থেকেই কিন্তু অ্যালগরিদম নিয়ে নেয় যে আপনার যে কন্টেন্টটা আপনি কাদের জন্য আপলোড দিলেন, তাদেরকে এই কন্টেন্টটা উপকার হলো কিনা, তারপর সেই কন্টেন্টটা মানুষ কতক্ষণ দেখলো, কতক্ষণ এঙ্গেজ হলো, সব কিছুর ডাটা অ্যানালাইসিস করার পর কিন্তু আপনার সেই ভিডিওটা মানুষের কাছে ফেসবুক অ্যালগরিদম কিন্তু রিচে নিয়ে যায়। তো এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। তো আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করলাম যে কিভাবে আপনার ভিডিওটা ফেসবুক অ্যালগরিদমের সাথে তাল মিলিয়ে আপনি ভাইরাল করবেন। প্রথমত আমি যেটা বলেছি যে আপনার ভিডিওটা কিসের জন্য বানাচ্ছেন, কেন বানাচ্ছেন, মানে মানুষের উপকারে আসবে কি না, আবার আপনার এই ভিডিওটা যাদের জন্য আপনি তৈরি করতেছেন তাদের কি এই ভিডিওটা পছন্দ হলো কি না, আবার এই ভিডিওতে যে ডিস্ট্রিবিউশন ফর্মে মানে এই ভিডিওটা মানুষের কাছে কতক্ষণ ভালো লাগলো, মানুষ কীরকম এঙ্গেজ হলো সেটা বিষয় খেয়াল রাখবে এবং ফাইনালি ডাটাটা অ্যানালাইসিস করে কিন্তু আপনার সেই ভিডিওটা ফেসবুক রিচে নিয়ে যাবে। তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের অর্গানিক পরিবারের সদস্য হয়ে যাবেন। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর স্পন্সরের ভিডিওগুলোতে আমি আবারও বলবো যে একটু দেখে শুনে লেনদেন করবেন। তো অবশ্যই আমার ডেসক্রিপশনের লিঙ্ক থেকে কিন্তু আপনাকে দেখতে হবে যে আসলে বিষয়টা কি। আপনি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারেন। ধন্যবাদ সবাইকে।